আমরা দাঁড়িয়ে আছি ইলিটগঞ্জ এবং বাকরাবাদের হাইওয়ে রোড হয়েছে। এই রোডের জাহাপুর এর মধ্যে অবস্থান করছি। গত 3 দিন আগে এই পাশের এই বাড়ির একটা লোক হুন্ডা অ্যাক্সিডেন্ট করে মারা গেছে। আজকে 3 দিনের মাথায় আবার আজকে একটা বাস, আমরা এই যে রাস্তায় দেখতে পাচ্ছি দাঁড়িয়ে আছে, এই বাস এসে এই অটোতে মেরে দেয়। এই অটোর ড্রাইভারের পাটা ভেঙে যায়। তো এই অটোর অবস্থা দেখতে পাচ্ছেন আপনারা যে কি হচ্ছে অবস্থাটা। রাস্তার মধ্যে এই যে অটোর ভাঙ্গার গুঁড়াগুলি দেখতেছেন, তো দেখতে বুঝতে পারবেন যে কি ধরনের বিভৎসতা পরিলক্ষিত হয়েছে। রাস্তার দুপাশে এমন একটা বিষয় হয়েছে, মানুষ চলাফেরা করতে পারবে না, নিরাপত্তাহীনতা ভাবে চলছে। মানুষের ড্রাইভার যারা, তাদের বেপরোয়া গতিতে গাড়ি চালানোর ফলে আজকে এই দুর্ঘটনাগুলি ঘটছে এবং একের পর এক মানুষের প্রাণ যাচ্ছে। একটা দুর্ঘটনা, কিন্তু তার জন্য সারা জীবনের একটা কষ্ট। এই কষ্টটা কে বয়ে বেড়াবে? এর জবাব কে দিবে? প্রশাসন নাকি আমাদের দেশের হর্তাকর্তা যারা আছেন তারা? রাস্তার দুপাশে যে ফুটপাত থাকার কথা, এই ফুটপাতটা আপনারা বের করে রাস্তা মানুষের চলার জন্য উপযোগী করবেন। মাঝ রাস্তা দিয়ে গাড়ি চলবে, কিন্তু ফুটপাত দিয়ে মানুষ চলার জন্য যে যতটুকু জায়গা দরকার ততটুকু জায়গা এই রাস্তার হাইওয়ে যারা, যদি এলজিডি হয়ে থাকে এলজিডি দেখবে, নয় হাইওয়ে দেখবে। আমি প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি আপনাদের মাধ্যমে, রাস্তার দুপাশে ফুটপাত মানুষ চলার জন্য, নিরাপদ মানুষ চলার জন্য নিরাপদ সড়কের দরকার। একটা জায়গা, একটা গাড়ি আসলে যে মানুষ যাবে, এই জায়গাটুকু নেই, মানুষ চলতে পারছে না, যার কারণে মুখোমুখি সংঘর্ষ হচ্ছে। তো এই বিষয়গুলি নজরে আনার জন্য আমি প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি। আর কত কান্না, একটি অ্যাক্সিডেন্ট, একটা পরিবার ধ্বংস। আপনি বুঝতে পারছেন এই অটোর এই অবস্থাটা, আমরা যদি একটু দেখাইতে চেষ্টা করি, এই অটোর এই অবস্থাটা, অটো গাড়িটার এই অবস্থা হয়েছে, তার মধ্যে যে প্যাসেঞ্জার ছিল, মানুষ ছিল, তাদের কি অবস্থা হতে পারে। আমরা একটু সামনে বাসটা দেখাতে চাচ্ছি যে এখানে বাসের ড্রাইভারকে আটক রাখা হয়েছে। এটা বড় কথা না, বড় কথা হচ্ছে জনগণের নিরাপত্তা সর্বাগ্রে। আমরা জনগণের জন্য রাস্তা করেছি, তো জনগণের রাস্তা করার পরে যদি জনগণেরই প্রাণ যায়, তাহলে রাস্তার আমাদের কিসের দরকার? তার চেয়ে ভালো ছিল যদি রাস্তা না থাকতো। রাস্তা হওয়ার পরে যদি জনগণের প্রাণ চলে যায়, আপনারা যদি নিরাপদ সড়ক করতে না পারেন, তাহলে এই তামাশার খেল দিয়ে মানুষের জীবন নিয়ে, গত 3 দিন আগে একটা জলজন্ত মানুষের প্রাণ চলে গেছে। আমরা যদি এই বাড়িটা একটু দেখাতে চেষ্টা করি, এই বাড়িটার মানুষ গত 3 দিন চলে গেল, আজকে আবার সেই বাড়ির সামনে একটা অ্যাক্সিডেন্ট। এত বড়, কোনো প্রশাসন নেই, দেখভাল করার কোনো মানুষ নেই। আমরা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি নিরাপদ সড়কের জন্য। এই ঘাতক বাস ইলিয়াটগঞ্জ এক্সপ্রেস, এই বাসটা গাড়িকে ভেঙে দিয়েছে, অটোকে চুরমার করে দিয়েছে, ড্রাইভার আঘাতপ্রাপ্ত হয়েছে। এর জবাব কে দিবে আমরা জানতে চাই।